আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে যা যা থাকছে, মিস্টার ব্লগার কে এসবি চ্যানেলে সকলকে স্বাগতম। তো এটা আমার ব্লগ ভিডিও বানানোর একটি চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা আউটডোরে কাজগুলি করি তারা খুবই হাট পরিশ্রমের কাজগুলি করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু অনেক ওজন, খুবই ভারী। তো এগুলি অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তো এই অ্যাক্সিডেন্ট এড়াতে এবং কি তাৎক্ষণিকভাবে কি কি করতে হয়, সেই জন্য আমাদেরকে আজকে কোম্পানি ট্রেডিং এ নিয়ে গেছে, আহ, বড় একটি মেডিকেলে। তো সেখানে আমাদেরকে কিছু বেসিক ধারণা দেওয়া হয়েছে, সেটাও দেখাবো, ভিডিও শেষে দেখতে পাবেন। আর আমরা যে কাজগুলি করি, এগুলি এই যে দেখেন, একদম মেন রুট, হাই স্পিড রুট, প্লাস রৌদ্রের তাপ হাই, একদম হাই, অনেক টেম্পারেচার। এইভাবে আমরা রুট কেটে থাকি। তো এই দেশে আউটডোরের কাজগুলি সবচেয়ে বেশি হয়, কারণ এই দেশে সবকিছু মাটির নিচ দিয়া, কারেন্টের কেবল, তারপর পানির পাইপ। তো এই জন্য আউটডোরের কাজগুলি বেশি হয়ে থাকে। তো সকলেই দোয়া রাখবেন, সব প্রবাসীরা যেন ভালো থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ রোদ, প্রচুর পরিমাণ। এই যে দিক দিয়ে কারেন্টের কেবল গেছে রোডের এই পার থেকে ওই পার পর্যন্ত। তো অনেক লম্বা লম্বা হয়ে থাকে, 1 কিলোমিটার, দীর্ঘ 2 কিলোমিটার, এর থেকেও বেশিও হয়ে থাকে। তারপর এই যে দেখতে পারতেছেন, এটা আমাদের পাকিস্তানি এক ভাই, তিনি রুট কাটতেছেন। আর আমরা আজকে যাচ্ছি ট্রেডিং এ, আগেই বলেছি। তো সেখান থেকে ভিডিওটি করা। এটা দাম্মামের রোড। তো আমরা এই এগুলি জায়গার মধ্যে আমরা কাজ করি। আমরা পুরো শহর জুড়ে আমরা কাজ করে থাকি, আমাদের কোম্পানির বাস। কিছুক্ষণের মধ্যে আমরা মেডিকেলে পৌঁছে যাব। সেখানে আমাদেরকে বেসিক ধারণা দেওয়া হয় প্লাস্টিকের পুতুল দিয়ে। তো যেহেতু আমরা হাই টেম্পারেচার কাজ করি, তারপর হাট পরিশ্রম করি, তো অনেক সময় অনেকে সেন্সলেস হয়ে যায়। তারপর অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ সমস্যাগুলি আমাদের হয়ে থাকে। তো সেই জন্য যে দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের পুতুল দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, তাৎক্ষণিকভাবে কি কি উপায় বা কি কি করতে হবে সেটারই বেসিক ধারণা দেওয়া হচ্ছে আমাদেরকে। আমাদের নেপালি ভাই, তারপর দুই বাঙালি বাঙালি ভাই, এখানে আমরা সবাই আছি, বাঙালি, পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ান। তো এই উদ্যোগটা, কোম্পানিকে ধন্যবাদ এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। তো আমাদের ট্রেডিং শেষ হওয়ার পথে, প্রায় অনেকক্ষণ হয়েছে এসেছি, তো খুবই গরম। আর এই যে আমরা এখন বাসে উঠেছি, আমরা এখন চলে যাব আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তো এখান থেকে প্রায় ক্যাম্প 30-35 কিলোমিটার দূর। আমরা চলে যাচ্ছি ক্যাম্পে। তো সবাই দোয়া রাখবেন এবং আমার মিস্টার ব্লগার কে এসবি চ্যানেলটাকে সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।